যদি একজন গুনাহগার মানুষের তওবা আর ইস্তেগফার করিলায় তাহলে তার বাঁধ মজবুত হয়ে যায়। আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো। তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই। তওবা ইস্তেগফার হইল মুমিনের শান। তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে, কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায়। কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে, কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি গুনাহ করি লাইছি আমার জানার লগে, যুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার গুনাহ কেউ মাফ করে দিতে পারতো না রে আল্লাহ, একমাত্র তুমি মাফ করে দিতে পারবাই। ফাগফিরলি আমার গুনাহ মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফি থেকে, ওয়ারহামনি তুমি আমার রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় মাফ করনে वाला মেহেরবান মওলা। তাহলে নামাজ যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরানির আগে হে তওবা করিলায়। আর তওবা কিভাবে করে? আন্তরিকতার সহিত তওবা করে, খার সামনে বইয়া করে, তার মালিকের সামনে বইয়া করে। কারণ নামাজ যখন গুলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখের। আর যদি তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি। আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে হে দেখতে পারে না, তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে হে দেখতরা। যখন আল্লাহ তারে দেখতরা হে আল্লাহর আমনা সামনা বইছে, আর বইয়া আল্লাহর সামনে আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে, ওখানে আল্লাহর প্রশংসা করছে, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছে, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া। এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর যতরে সালাম জানাইছে, আল্লাহর যতরে সালামুল লাগে আল্লাহ তারে সালাম জানাইছে, সালাম। এরপরে দুরূদ শরীফ পড়িছে। দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না। দুরূদ শরীফ হলো মকবুল এক ইবাদত। যখন মানুষে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ যখন পড়ে তখন এই দুরূদ শরীফ করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলাইন, মা বিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিয়াতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লা আলা মুহাম্মাদিন আল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকা সালাতি তায়রুন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন ফি কুল্লি রাসিন 70000 ওয়াজহিন ফি কুল্লি ওয়াজহিন 70000 فم في كل فم 70000 لسان في كل لسان يسبح الله تعالى ب70,000 لغات يكتب الله له ثواب ذلك كله من قال اللهم صل على محمد خونا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما من عبد صلى علي إلا خرجت الصلاة مسرعة من فيه আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফ যখন তার মুখ থেকে বার হয়ে যায়, বার হয়ে দুনিয়ার জলভাগের মধ্যে জলভাগের মধ্যে চক্কর দেয়, আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয়, বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয়, নদীর মধ্যে চক্কর দেয়, চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে, আলা ঘুরিতে থাকে। ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আরে খোয়াই আল্লাহ আমি অমুকর অমুকর দুরূদ, অর্থাৎ তোমার নাম ললে না, কাইদুল ইসলামের নাম লর, আর তার বাপর নাম লর। আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরূদ শরীফ জান অমুকর ভুয়া বাপর নামও কারণে লয়, কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন, এর লাগে নির্দিষ্ট হবার লাগি বাপর নাম লয়। আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আমি অমুকর ভুয়া অমুকর উপরে দুরূদ শরীফ সাল্লা আলা মুহাম্মাদিন আল মুখতার, এই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ছেন। ويخلق من تلك الصلاة طائر له 70000 جناحين, আল্লাহ দুরূদ শরীফে ফকির মতো বানাইয়া দিবা, লাহু 70000 জানাহিন, যে করে 70000 ডাকনা হইব। সুবহানাল্লাহ, আল্লাহ দুরূদ শরীফে একটা ফকির মতো এক বানাইয়া দিবা, যে করে 70000 ডাকনা হইব। অত না কিদার লাগি 70000 ডাকনা হইব। ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন, প্রত্যেক ডাকনার মধ্যে 70000 করে ফয়র লইব। সুবহানাল্লাহ, ফয়র বুঝা গেছে নি? আরে মূর্খর ফয়র বুঝে না নি?
অর্থাৎ ডাকনা হইব কয়েক 70,000 ডাকনা হইব আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ভর হইব 70,000 ভর হইব ফি কুল্লি রিশাতিন লাহু 70,000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70,000 রিশাতিন এক এক ডাকনার মধ্যে 70,000 করে ফইর হইব ফি কুল্লি রিশাতিন 70,000 রাসিন এক এক ফরির মধ্যে 70,000 মাথা হইব সুবহানাল্লাহ 70,000 ফরিস্তা 70,000 ডাকনার মধ্যে এক এক 70,000 করি ফইর লইব এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব 70,000 হো না কতটা 70,000 ফি কুল্লি রিশাতিন 70,000 রাসিন ফি কুল্লি রাসিন 70,000 ওয়াজহিন এক এক মাথার মধ্যে 70,000 করি চেহারা হইব 70,000 করে কিতে হইব চেহারা হইব ফি কুল্লি ওয়াজহিন 70,000 ফামিন এক এক চেহারার মধ্যে 70,000 করে মুখ লইব সুবহানাল্লাহ ফি কুল্লি ফামিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 জিহ্বা লইব সুবহানাল্লাহ হিসাব করে মিলাইতে পারবাইনি কত না কিতার লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে আর এক এক জিহ্বার মধ্যে কত হাজার এক এক মুখের মধ্যে কত হাজার মুখ হইব 70 মুখ 70,000 করি আর এক এক মুখ ফি কুল্লি ফামিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 করি জিহ্বা হইব ফি কুল্লি লিসানিন ইউসাব্বিহুল্লাহু তাআলা বি70,000 লুগাতিন এক এক জিহ্বায় 70,000 ভাষায় আল্লাহর তাসবিহ পড়ব সুবহানাল্লাহ এক এক জিহ্বায় কত হাজার ভাষায় 70,000 ভাষায় কিতাব পড়িব আল্লাহর তাসবিহ পড়ব ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি আর এই সারা তাসবির সওয়াব রে আল্লাহ লিখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাহেব দলাইলুল খৈরাত ফরমাইন আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম হওয়ার লগে আমি পড়িলাম পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয় তাহলে এক মানুষের জিন্দেগি যদি একবার যদি এই দুরূদ শরীফ পড়িলায় তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো নাই সুবহানাল্লাহ আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম আমি কোনো জবাব দেখি নাই বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি আর নামাজ পড়ি এই হাদিস সম্পর্কে আল্লাহর দরবার গুজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মুহাদ্দিসিন ওগুলো দুরূদ শরীফের ফাজাইল লিখতে এই হাদিসগুলো লেখছেন নিশ্চয় এগুলোর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ এগুর শুদ্ধ কিবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম কোনো উত্তর পাই নাই বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সালাতুল হাজত 2 রাকাত পড়িলাম পড়িয়া আল্লাহর দরবার খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি এইভাবে সওয়াব পাওয়া যাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাইতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুলাইমান তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয় তাইলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায় তাইলে দেখলাই এই হাদিসের শান কতখান সুবহানাল্লাহ যখন এই কথা আমি ফাইলাম পরে লগে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরূদ শরীফ পড়াইতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই ফজরের আযান হয়ে গেছে কি ফজরের সুন্নাত আমি পড়িলাম জামাতের সময় অনেক দের আবু বকর হইছে আমি বইলাম আমার তন্দ্রা হয়ে গেল আমার টিফানি হয়ে গেল আবার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না এখানের সন্দেহ তোমার কে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো এই দুরূদ শরীফে তো সওয়াব কম দেওয়া হইছে আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এইগুলা আটকি যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের দিন
আমার উম্মতর আমার মাঝখানো কেউ উভয়ে কইম আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে, কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও, তুমি তারে জান্নাত দিলাও, তারে জান্নাতুল ফেরদৌস দিলাও। খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই দিমু, ফর্তা বনি দিমু, আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু। সুবহানাল্লাহ। ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম, তাইলে না আমায় বলে সওয়াব আর সওয়াব। এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা, সীমা ছাড়া গুনাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না একমাত্র তুমি পারবাই। ওয়াগফিরলি, তুমি আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফির থেকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি মাফ করে দেন ওয়ালা মেহেরবান মওলা। তাইলে লগে লগে তুমি তওবা করলাই। নবী যে ফরমায় না তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তার গুনাহর ওলা মাফ করে দেন, যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাইলে ভাইজান একজন মানুষ যদি ফজরের নামাজ পড়ে আর পড়িয়া জোহরের নামাজ যদি সময় মতো পড়িলায়, তাহলে ফজর আর জোহরের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যদি তার বলে কোনো গুনাহ যদি হয়ে যায়, আর যদি এই গুনাহটা ফরর হকর লগে থাকে না, এই গুনাহটা যদি আল্লাহর লগে থাকে না, আল্লাহর লগে থাকার অর্থ হইল আল্লাহর যতর লগে শিরিক করে না, শরীক করে যদি করে না, আর আল্লাহর হুকুম নামাজ যদি ছাড়ে না, রোজা যদি ছাড়ে না, আর যদি মাল দর যাকাত দেওয়া বন্ধ করে না, মাল দর যদি হজ করা বন্ধ করে না, তাহলে আল্লাহর হুকুম তার ফুরা হইছে। আর যদি বন্দার লগের হক কইতে সময় বন্দার কোনো হক খায় না, বন্দারে গালি দেয় না, বন্দার সমালোচনা করে না, বন্দার কথা খেররে হয় না, বিয়াত বাঙ্গানি দেয় না, এইরকম যদি গুনাহ থাকে না, তাহলে এই দুই নমাজের ভিতরে যত গুনাহ হইছে সারা গুনারে এই নমাজের তওবার লগে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর লাগি ভাইজান যদি কোনো মানুষ থেকে কোনো ভুল হয়ে যায়, তাহলে সমাজের সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি তার ভুল হয়ে যায়, হে হয়তো তার মওলার দরবারে হাজিরি দিয়ে আসছে, হাজিরি দিতে খাওয়ার কোনো প্রয়োজন নাই, হে তো তার মাথারে নিয়া সজদার মধ্যে লাগাই দেয়। যদি মাগরিবর পরে যদি গুনাহ করে এশার নামাজ যদি পড়িলায়, তার মওলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগি জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। এর লাগি ফুস করিলাও ফরর সমালোচনা যাইও না, ফরর গুনাহ লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি এই নামাজের ভিতরে তার গুনাহ মাফ হয় না, তাইলে তো ফজরের নামাজ যে পড়ে নানি, তাহলে ফজরের নামাজের ভিতরে তো নামাজের আত্তাহিয়াত সুন্নতর লগে তো তাহে দুর ইন্নী যালামতু ফড়ের ফরজর লগে ফড়ের আল্লাহ মাফ করে দিলাইবা। যদি হয় না তাইলে জোহরের মাফ হয়ে যায়, জোহর হয় না, আসর হয় না বদর দিনে সাতর, কারণ হে তো আল্লাহর কাছে খোঁজা লাগে না, আলোকভাবে তোবার কোনো প্রয়োজন নাই। তার নমাজ ও আল্লাহর দতে শিখাইয়া দিলাইছি, গুলাম তোর থেকে গুনাহ হয়ে যাইব, আর তোর গুনার লাগি অন্য মানুষের তোরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি, ইন্না আরজি ওয়াসিআ ফাইয়া ফাবুদ, আমার জমির প্রশস্ত, আমার কাছে ইবাদত কর, আমার খাওয়ার মধ্যে সজদা কর, আর তোর মাথারে আমার ঘর মধ্যে লাগা, আমার কাছে খুঁজ, আমি মাফ করে দিলাইমু। মানুষের খাওয়ার অধিকার নাই, মানুষের মাতার কোনো অধিকার নাই, এর লাগি মানুষের গুনার লইয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই। মাত বুঝা গেছে নি ভাই? আমরা তো সারাদিন আছি ফরর মতো থাকি না মতো না গীতার লাগি বুধবার সারা ফিরিস্তা কলে যাবইছি, ফরর মতো থাকি না তাকি, তাইলে ফরর মারতাম না, কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফ করিয়া আসছে না নি। আর তুমি খালি করো তোবা করো, তার এগুন তো হে নমাজও সেদিনও আসছে তো শেষ করিয়া, তার সবাই তার মৌলার লগে যদি সাফ হয়ে যায়, তোমার সে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে, তোমার অধিকার দিছে কেউ নাই। তাহলে আমি আমার বন্দার লাগি দরজা খুলিয়া তৈ দিছি, তোমার সমালোচনার অধিকার নাই। কিন্তু যদি এই সমালোচনা শরীয়তের খেলাফ হয়, যদি আম্বিয়া কেরামের লগে হয়, আর মানুষের সামনে যদি হও, তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খোয়া লাগবো যে আমি অমুক নবীর উপরে এই বলি ঘুমাতিছি, তুমি তাই আমার কথা শুনিয়া তুমি তাই গুণাগার হইও না, আমি তোবা করছি, তুমি তাই তোবা করিলাও, কারণ আমারে তুমি তাই মানছো, মানার কারণে তুমি তাই গুণাগার হইছো, আমিও করি আর তুমিও তোবা করো। যদি আম্বিয়া কেরামের যদি সাফ সকল নিয়া যদি করো, তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো, কারণ তোমার থেকে মানুষ গুমরা হয়েছে। আম্বিয়া কেরাম মাসুম, আম্বিয়া কেরামের কোনো গুণা হয়েছে না, আর হইছেন
ওইছে না আর ওই বাদে তো আর ওর মাহাত হয় না কারণ লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার নবীজির শান আল্লাহ সাফভাবে কইয়া দিছেন আগরও কোনো গুনাহ নাই বাদরও নাই সাহাবায়ে কেরাম মাহফুজ তারা থেকে গুনাহ হইছে আল্লাহ তারার মাফি জাহির করে দিলেইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন আল্লাহ ঘোষণা দিছেন না তান থেকে গুনাহ হইছে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন ও রাজু আন তুমি দিনও তারার উপরে রাজি হয়ে যাও সাহাবাই কেরাম সম্পর্কে সমালোচনা করার খেয়ার কোনো অধিকার নাই তোমার ইমানের জুজ ইমানের শাখ ইমানের লগের সম্পর্ক হইলে সাহাবার প্রতি আন্তরিকতা করা মায়া করা ভালোবাসা স্থাপন করা এর লাগি সাহাবাই কেরামের উপরে আঙ্গুল দরবার রাখার অধিকার নাই হযরতে আমিরে মুআবিয়ার লগে আমিরে মুআবিয়ার শানো ভারতের বহুত বড় এক আলিম হযরত মাওলানা সলমান নদভী সাহেব লন্দাতুল মালকুনুর বহুত বড় আলিম তাই বুহারি তো আইসেন হাইলাখান্দি তো আইসেন আরবি ভাষায় কত যে জ্ঞানী এক মানুষ একদিন মাত্র হজরত আমিরে মুআবিয়ার শানো বুজার বুলার কারণে ভুল করিলে ইসলা উলামায়ে দেওবন্দ দিয়ে লগে লগে কলম উঠাই দিছেন তাই তওবা করা লাগবো সাহাবায়ে কেরামের শানও তাই গুস্তাখি করিলেইছি ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছেন লগে লগে উলামায়ে দেওবন্দ দিয়ে জানাইছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই আরে সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে আমার মাতার কি অধিকার আছে সে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু কইছেন আল্লাহ কইছেন আমি তারার উপরে রাজি হইছি তুমি রাজি হই যাও তোমার কথা আমি মানতাম তোমারে আল্লাহ একবার কইছলানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন তুমি যে করায় তুমি বড় আলিম তুমি যে বড় তুমি নেতা তুমি করায় তুমি বড় বুজুর্গ তোমার সামনে একটা আয়াত দেখাইতে পারবাইনি তোমার সামনে একটা হাদিস দেখাইতে পারবাইনি তুমি তো কোনটাও নাই তো তুমি করায় সাহাবায়ে কেরামের উল্টা মাতিয়া তুমি করায় ভালো মানুষ তোমার কোনো দলিল আছে নি ভালো মানুষের সাহাবায়ে কেরামের দলিল আছে কারণ তারারে আল্লাহ ঘোষণা দিলেছেন ভালো মানুষ বইয়া নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম আমার সাহাবী আসমানের তারকা যে কোনো একজন মানিলাও ইত্তেবা করিলাও অনুকরণ করিলাই হেদায়েতের রাস্তা পাইলেই পায় যদি এরার সম্পর্কে আল্লাহ হয়ে যায় নবীজি হয়ে যায় এরার শানো ভুল হওয়ার অধিকার তোমার নাই আর আমরা কিছু কিছু আলিমরে ভুল গুয়ার কারণে আমরা রে উলামায়ে দেওবন্দে টুকিতরা আর যেখান টুকিতরা হাসাও টুকিয়ে যাইতিরা ইকু ব্যক্তিগত ব্যবহার নাই নবীজিরে হেদায়েতের মালিক নবীজি নাই একজনে কই দিছেন উঠিয়া হেদায়ত যদি আল্লাহর হাতে থাকতো তাইলে আল্লাহ নবী হকলরে ফাটাইলে না মানে ইখানত তো একজনে কই দিছেন জানি তাইলে আর নবীজি তার চাচা হযরত আবু তালিবর যখন ইন্তেকাল হয়ে গেছে কি ইন্তেকালের সময় নবীজি দ্বারা গিয়ে কইছেন চাচা একবার কইলাও কওলু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জান্নাত নিবার জিম্মাদার আমি চাচা কইলাও একবার কইছেন চাচা কইছেন না কারণ চাচার পিছনে তান শয়তান আছে হেতানে কইতে দিছে না আবার কইছেন চাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোনো নেক আমলের প্রয়োজন নাই আমি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার নিজে মাইলিয়ে তোমার আমি জান্নাত নিমু নিজে হামায়ে জান্নাত নিমু চাচাই কইছেন না আবার কইছেন চাচা তুমি কইলাও চাচাই কইছেন না চাচা মারা গেছেন নবীজি খান্দা শুরু করতেন খান্দিতে খান্দিতে নবীজির চকুর পানি বাড়িয়া যখন টপ টপ করে ফোড়া শুরু হয়ে গেছে আল্লাহ জিবরিলে আমিন কইতেন ও জিবরিলে আমিন জলদি জলদি গিয়ে আমার দুস্তর ফানিও গুণ আটকাইলাও তুমি যদি গিয়ে আমার দুস্তর চকুর ফানি আটকাও না আর চকুর ফানি যদি পানির মাটির মধ্যে পড়ি যায় তাহলে কিয়ামত হয়ে যাব গিয়া আর জমিনও খেয়ে হইতে পারতা নাই জিবরিল আমিনে জান্নাত থেকে আয়াতান রুমাল এখন লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর তলে উবেনি হাদিস হইন নবীজির চকুর ফানি জিবরিলের হাতের রুমালের উপর পড়ছে যার কারণে কিয়ামত হইছে না ওই সময় আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদি من أحببت ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت أي محمد رسول الله صلى الله عليه وسلم تمہار دوسترے تمہار سسارے تمہیں ہدایت دیتا ہے فرتے نہ ہے ولكن الله يهدي من يشاء যদি হেদায়েত দেন তাহলে আল্লাহ দিতা হেদায়েতের মালিক আল্লাহ এই সময় তুমি আলিম হইয়া যদি হেদায়েতের মালিক আল্লাহ না হয় তাহলে তোমারে আমি মানতে পারি না কারণ তুমি আল্লাহর যতরে তুমি আল্লাহ হিসেবে মানো নাই তাইলে এই সমস্ত মাত যদি কেউ মাতিয়া থাকে তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি যদি খাও না তাহলে তুমি মুত্তবি নাই তোমার ইত্তেবা করা দায়িত্ব নাই ইত্তেবা করা দায়িত্ব নাই তাইলে যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা যদি এই কথা যদি আল্লাহ হেদায়েতের মালিক হইয়া থাকেন তাহলে তুমি যদি কও হেদায়েতের মালিক আল্লাহ নাই
তাহলে তোমারে আমি মানতে পারতাম না, কারণ তুমি সাহাবিও নাই, তুমি তাবিও নাই, তুমি তবে তাবি নাই, তুমি আইমায়ে মুজতাহিদে নাই, হইতে পারো তুমি বড় মানুষের ঘরে জন্ম লইছো, বড় নেককার মানুষের জন্ম লইছো।